এক গ্রামের পাশে জঙ্গলের ধারে নদীর পাহাড়ে এক বক নিজ চিন্তায় শিকার করছিলেন। ভাগ্যক্রমে সেদিন সে ভালোই শিকার করছিলেন। তখনই এক শিয়াল সেই নদীর ধার দিয়ে সেও শিকারের সন্ধানে এদিক ওদিক করছিল। তখনই তার চোখে পড়ে সেই বক এবং সে ভালোভাবে লক্ষ্য করে যে বক কি করছে, আর মনে মনে চিন্তা করতে থাকে যে আমি যদি তাকে শিকার করি তাহলে তো আজকের দিনটাই পেট ভরবে। কাল আবার আমায় শিকারে খোঁজে এদিক ওদিক ঘুরতে হবে। তা না করে যদি আমি তার সঙ্গে বন্ধুত্ব পাততে পারি তাহলে আমি তার খাবারের ভাগ পেতে পারি। তাই শিয়াল বুদ্ধি খাটিয়ে বককে বলে, ও বক ভাই, তুমি এখানে কি করছো? পিছন দিক থেকে শব্দ শুনতে পেয়ে বক বলেন, কি হয়েছে শিয়াল, তুমি এখানে যে? আর তুমি আমার পিছনেই বা কি করছো? না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তোমাকে দেখতে পাই, তাই তোমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেছি, কিন্তু তুমি তাতে কোনো সাড়া দিলে না। তাই একটু কাছে এসেছি বলতে যে একমনা হয়ে কোনো কাজ করো না, কারণ তুমি জঙ্গলে রয়েছো, কখন জঙ্গলের হিংস্র জন্তুরা তোমার উপর আক্রমণ করে দেয়। বক শিয়ালের মিষ্টি মিষ্টি কথায় ভুলে যায় আর বলে, আমাকে সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ শিয়াল। আমি শিকারের খোঁজে তাই মুগ্ধ হয়ে গেছিলাম যে সেদিকে খেয়াল করেনি। না না বক, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব প্রতিবেশী হিসাবে ও বন্ধু হিসাবে। আর বলছি কি বন্ধু, আমরা যদি আজ থেকে একসঙ্গে শিকার করি তাহলে কেমন হয়? এতে একে অপরকে লক্ষ্য করা যাবে আর দুইজনেই নিরাপদে শিকার করতে পারবো। প্রথম দিকে বক শিয়ালের কথায় চিন্তা করতে থাকেন, কারণ সে জানে যে শিয়াল কেমন। কিন্তু শিয়ালের মিষ্টি মিষ্টি কথায় বক তাকে বিশ্বাস করে নেন। আর পরের দিন থেকেই বক ও শিয়াল একসঙ্গে শিকার করতে যেত। পরের দিন সকালবেলা তারা দুইজনেই শিকারের খোঁজে নদীর ধারে পৌঁছালো। কিন্তু সেখানে শিয়াল চালাকি করে বলেন, বক বন্ধু, তুমি তো ভালোই শিকার ধরতে পারো এই নদীর জলে, তাই বলছি আমি এই জঙ্গলের হিংস্র জন্তুদের লক্ষ্য করছি, যাতে তারা তোমার উপর আক্রমণ না করতে পারে। তার জন্য আমি পাহারা দিচ্ছি, আর তুমি শিকার করো মন দিয়ে। শিয়ালের এই মিষ্টি কথায় বক একবারেই রাজি হয়ে যান, কারণ বক ভাবে যে শিয়াল আমাকে হয়তো অনেক ভালোবাসেন। তাই ঠিক আছে বন্ধু, তুমি এই জঙ্গলের হিংস্র জন্তুদের উপর লক্ষ্য রাখো, আর আমি এক মনে শিকার করি, তারপর দুইজনেই একসঙ্গে খাবার খাবো। বক এই বলে এক মনে শিকার করতে থাকেন এবং একটি সময় পর বক শিকার করে আনেন, আর তারা দুইজনেই খাবার খায়। খাবার খাওয়ার পর তারা দুইজনেই নিজের নিজের বাসার দিকে রওনা দেন এবং যাওয়ার পথেই পরের দিনের জন্য পরিকল্পনা করতে থাকেন যে তারা কাল নদীর কোন তীরে যাবেন। শিয়াল এইভাবেই চালাকি করে কাজ করতে থাকেন। এতে তার শিকারও করতে হচ্ছে না, বরঞ্চ পেট ভরে খাবার খেতে পারছে। আর এদিকে বক শিয়ালকে ভালো ভালো ভেবে শিয়ালের বুদ্ধিতে কাজ করে গেছে নিঃসন্দেহে। পরের দিন আবারও শিয়াল একই রকম বুদ্ধি অবলম্বন করেন, আর বক আবারও একইভাবে কাজ করতে থাকেন। কিন্তু সেদিন বক শিয়ালের এই একই রকম চালাকি বুঝতে পারেন এবং শিয়াল কতটা আমায় ভালোবাসে তার যাচাই করার জন্য বলেন, বন্ধু শিয়াল, আমরা তো অনেক দিন ধরে একসঙ্গেই শিকার করে খাবার খাচ্ছি আর একে অপরকে সাহায্য করছি। তাই বলছি বন্ধু, আমার ইচ্ছে যে কাল আমি তোমার বাসায় গিয়ে খাবার খাবো ও দুইজনে অনেক গল্প করব, আর এতে আমাদের মধ্যে আরও সম্পর্ক মজবুত হবে। বকের এই কথায় শিয়াল মানা করতে পারেনি, বরঞ্চ শিয়াল যাতে বক বুঝতে না পারে তার জন্য শিয়াল বলেন, হ্যাঁ হ্যাঁ বন্ধু, অবশ্যই কাল আমার বাসায় আসবে, আর তোমায় আমি আমার প্রিয় খাবার স্যুপ নিজের হাতে তৈরি করে খাওয়াবো। কাল কিন্তু তুমি অবশ্যই আসবে আমার বাসায়। এই বলার পর শিয়াল সেখান থেকে চলে আসেন। আর বক চিন্তা করতে লাগেন যে শিয়াল এত সহজেই মেনে নিল, আর বলেন, যাই হোক, মেনে নিল তো ভালো কথা। কাল শিয়ালের বাসায় গিয়ে ভালোভাবে পেট ভরে নতুন খাবার খাওয়া যাবে, যার নাম নাকি স্যুপ, যা আমি আদৌ চোখে দেখিনি। অন্যদিকে শিয়াল নিজের সম্মান বাঁচানোর জন্য বককে তো বড় বড় কথা বলে চলে আসেন। আসার পথেই শিয়াল জঙ্গলের এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, যে বন্ধুকে তো আসতে বললাম, তবে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যাবে। তারপর শিয়াল এখন বককে কিভাবে বোকা বানা যাবে তার জন্য নতুন কৌশল অবলম্বন করলেন। কাল বক নিমন্ত্রণ খেতে আসবে তো, আসুক, তার জন্য স্যুপ বানাবো, কিন্তু খাবো সমস্তটাই।
প্রাণ নিতে দিব, খেতে কোনোভাবেই দিব না। এই বলে শিয়াল সেখান থেকে চলে আসেন নিজের বাসার দিকে এবং পরের দিন কথা অনুযায়ী ভালোভাবে স্যুপ নিজের হাতে রান্না করেন। অপরদিকে বকের কথা অনুসারে শিয়াল বন্ধুর বাসায় হাজির হন। বক বন্ধু, তুমি দাঁড়াও, আমি এখনই আমার নিজের হাতে তৈরি করা স্যুপ নিয়ে আসছি। এই বলে শিয়াল তার বাসায় গেলেন, আর বক যাতে খেতে না পারে তার জন্য সে বকের জন্য ও নিজের জন্য দুটি বড় বড় চাওড়া থালা নিয়ে আনেন আর খেতে দেন। শিয়াল জানে যে বক তার লম্বা ঠোঁটের জন্য থালায় খেতে পারবে না এবং শেষমেশ আমিই খাবো। বক বন্ধু, খাও, খুব ভালো হয়েছে। আজকের রান্নাটা দারুণ টেস্ট হয়েছে। ও কি দারুণ ঘ্রাণ বেরি হচ্ছে। তাড়াতাড়ি খাও, এটি খাওয়া হয়ে গেলেই আরও বাসায় আছে, সেটাও নিয়ে আসবো। বক তার চালাকি বুঝতে পারে। চালাকি বুঝতে পেরেও বক ভালো ঘ্রাণের জন্য খাবার চেষ্টা করে, কিন্তু তার লম্বা ঠোঁটের কারণে সে খেতে পারল না। শেষমেশ শিয়ালের বুদ্ধি কাজে আসলো। সে নিজের থালার স্যুপ চেটেপুটে খান। তারপর বক, শিয়াল বন্ধু, আজকে আমার খাওয়ার ইচ্ছা করছে না, কারণ তোমার বাসায় আসার সময় নদীর ধারে একটি বড় মাছ শিকার করেছিলাম, তো তাই আর খাওয়ার মতো পেটে জায়গা নেই। তাই বন্ধু, তুমি রাগ করো না। তবে শিয়াল বন্ধু, আজকে তাহলে আমি আসি, পরে দেখা হবে। শিয়াল তো এটাই চেয়েছিল যে বক কোনোভাবে চলে গেলে তার থালার স্যুপ আমিই খাবো। তারপর বক যখন চলে যায় তখন শিয়াল তার থালার স্যুপও চেটেপুটে খান। অন্যদিকে বক মন খারাপ করে শিয়াল বন্ধুর বাসা থেকে ফেরার পথে মনে মনে ভাবতে থাকে যে শিয়ালকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যাবে। তাই কয়েকদিন পর বক শিয়ালকেও তার বাসায় আসার জন্য নিমন্ত্রণ দিতে যান শিয়ালের বাসায়। ও শিয়াল বন্ধু, বাসায় আছো কি? থাকলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। ওদিকে শিয়াল বাসার ভিতর থেকেই বকের শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন আর বলেন, কি হলো বন্ধু, হঠাৎ ডাকাডাকি করছো যে? কোনো বিপদ হয়েছে নাকি? না না বন্ধু, কোনো বিপদ হয়নি। আর তুমি যেহেতু আমার বন্ধু, তা কি কখনো বিপদ হতে পারে? যাকগে, সে কথা বাদ দাও। আমি এসেছি তোমার বাসায় তোমাকে নিমন্ত্রণ করতে। কাল আমার জন্মদিন, তাই আর যেহেতু আমার আপনজন বলতে কেউ নেই একমাত্র তুমি ছাড়া, কাল ভালো ভালো খাওয়া দাওয়া তৈরি করব। তুমি কিন্তু অবশ্যই আসবে আমার বাসায়। বকের কাছ থেকে খাওয়ার নিমন্ত্রণ পেয়ে তো শিয়াল একবারে বককে হ্যাঁ বলে দেন তার বাসায় আসার জন্য। তারপর বক শিয়ালের বাসা থেকে চলে আসেন আর শিয়াল বলতে থাকেন, যাকগে, বহুদিন পর কারো বাসা থেকে খাবারের নিমন্ত্রণ পেয়েছি। কাল ভালোভাবে পেট ভরে খেতে পাবো, তাই আজ আর কোনো খাবার খাবো না। খাবার খেলে আবার হজম হবে না, আর হজম না হলে কাল বন্ধুর বাসায় খেতে পারবো না। পরের দিন সকালবেলা শিয়াল তো খুব আনন্দে লাফালাফি করতে করতে বন্ধুর বাসার দিকে রওনা দিলেন। ওদিকে বক শিয়ালকে উচিত শিক্ষা দিবে বলে তার জন্যই তার অপেক্ষায় রয়েছে। আজকে আসুক শিয়াল, তার চালাকি বের করছি। শিয়াল আমাকে নিমন্ত্রণ করে ঠকিয়েছিল, তো আজ তাকে তার ফল ভোগ করতে হবে। উপরদিকে শিয়াল বকের কথা মতো ঠিক সময়ে এসে পৌঁছায় আর বন্ধুকে বলে, বন্ধু বন্ধু, আমি চলে আসলাম তোমার বাসায়। আর দেরি করো না, চটপট খাবার দাও তো, আমায় বড্ড খিদে পেয়েছে। শিয়াল বন্ধু, তুমি এলে, তোমার অপেক্ষায় তো বসে রয়েছি। দাঁড়াও তুমি, আমি এখনই তোমার জন্য তোমার প্রিয় খাবার স্যুপ নিয়ে আসছি। এই বলে বক চলে যায় খাবার আনার জন্য। আর এদিকে স্যুপের কথা শুনে শিয়ালেরও তো জিভে জল পড়তে থাকে। এই নাও বন্ধু, তুমি একটি জগ আর আমি নিচ্ছি একটি। আজকে পেট ভরে খাবার খাবো। বক যখনই শিয়ালকে খাবার দেয় সে তাড়াহুড়ো করে তো খেতে যায়, কিন্তু জকের মুখটা এতটাই সরু ছিল যে তার জিভ জকের ভিতরে স্যুপ অবধি পৌঁছাছিল না। শিয়াল বহু চেষ্টার পরেও সেই জগ থেকে স্যুপ খেতে পারল না। তখনই তার পুরনো কথা মনে পড়ে, আমি যে তাকে ঠকিয়েছিলাম তার আজ হিসেব নিচ্ছে বক বন্ধু। খাও খাও বন্ধু, খুব মজা হয়েছে, লাগলে আরো এনে দিব। তারপর শিয়াল বুঝতে পেরে সেখান থেকে কোনোভাবে চলে আসেন। এদিকে বক বলে, শিয়াল বন্ধু, কিভাবে দিলাম তোমায় উচিত শিক্ষা? আমার সঙ্গে চালাকি। এই জন্য বলি, যেমন করবে তেমন পাবে। পরদিন থেকে বক আবারও আগের মতো থাকতে থাকে একা।